আসসালামু আলাইকুম। আজ ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত। পটুয়াখালীতে মায়ের হত্যাকারী ছেলে কারাগারে। মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু। তালতলীতে সংঘবদ্ধ ধর্ষণের ৫ দিন পরে মামলা। বরিশালে প্রবাসীর স্ত্রীসহ মুয়াজ্জিন পলাতক। বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। আজ সকাল 7:30টায় 414 জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এবছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন পবিত্র হজ পালন করবে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে তুলে নেয়ার সময় ঠেকাতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সায়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত শাকিল গঙ্গাবর গ্রামের সুলাইমান ফুকনের ছেলে। শাকিল সহ কয়েকজন ইসলামিয়া মার্কেটের সামনে চায়ের দোকানে ছিলেন। সে সময় অটোরিকশায় অস্ত্রসহ ৫ জন এসে লাবিব নামে একজনকে তুলে নেয়ার চেষ্টা করে। তখন শাকিল সহ অন্যরা পাতা দিলে অস্ত্রধারী একজন শাকিলকে গুলি করে। তার ছোট ভাই শুভর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নেয়ার আগেই শাকিল মারা যায়। পটুয়াখালী সদর থানার বড়বিগাই ইউনিয়নের রিজিয়া বেগম হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই নারীর বড় ছেলে খোকন হাওলাদার ওরফে ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে রিজিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুক্রবার রাত 11:30টায় গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিআইসি গেটের বিপরীত পাশে আল বারাকা বাস কাউন্টারের সামনে থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। আলামত হিসেবে একটি ভারী তক্তা ও কাঠের বাটসহ একটি দা জব্দ করা হয়েছে। ইউসুফ খোকন মাকে হত্যার কথা স্বীকার করে বলেছে, তার মায়ের সঙ্গে অন্য পুরুষের বিবাহ বহির্ভূত একাধিক অবৈধ সম্পর্ক ছিল। তার আপন বোনকে বিষ প্রয়োগে হত্যা করেছে তার মা। তার বাবাকে কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করত, যে কারণে সে তার মাকে হত্যা করেছে। হত্যার ঘটনার আগের দিন সে গাজীপুর থেকে পটুয়াখালী আসে। দুপুরে হেতালিয়া পাতকাট মসজিদে ঘুমায়। ঘুম থেকে উঠে মাগরিবের আগে খাটাশিয়া বাজারে পৌঁছে সেখানকার মসজিদে ইফতার করে। ইফতার শেষে বাড়ির পেছনের কুইলে পৌঁছে তার বাবার সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত হয় তার বাবা বাসায় নেই। দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে তার মা রিজিয়া বেগমকে খাটের উপরে জায়নামাজে বসা দেখতে পায়। এ সময় ভারী তক্তা দিয়ে মাথায় আঘাত করে। ভিকটিম তা ফিরাতে গেলে হাত ভেঙে যায়। এরপর উপচুপুরি মাথায় ও মুখমণ্ডলে আঘাত করলে ভিকটিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘাতক বাসায় থাকা দা দিয়ে তার মায়ের স্পর্শকাতর স্থানে একাধিক কোপ দেয়। ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। ইউসুফ খোকন তার মাকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়ই বাগানের চুরি ঠেকাতে গৃহস্থের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সর্দার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল পশ্চিম ফুলঝুরি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মনির পাতাকাটা গ্রামের আকসার সর্দারের ছেলে। তিনি ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করত।
পশ্চিম ফুলজুরি গ্রামের চাষি দুলাল ফরাজি বাগানের বড়ই চুরি ঠেকাতে চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। ওই বড়ই বাগান হতে চারা করেন মনির সর্দার। সোমবার সকালে কেনা বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান। এ সময় তিনি অজ্ঞাতে বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে মারা যায়। সংঘবদ্ধ ধর্ষণের ৫ দিন পরে মামলা নিয়েছে তালতলী থানা পুলিশ। গতকাল বিকেলে মামলা নিয়ে প্রধান আসামি রিনা বেগমকে গ্রেপ্তার করেছে। তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার বশিরের স্ত্রী রিনা বেগম তার আত্মীয় ইব্রাহিম নামের এক যুবকের সঙ্গে একই এলাকার এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে ২২ এপ্রিল রাতে রিনা বেগমের বাড়িতে ওই কিশোরী ও তার মাকে ডেকে নেওয়া হয়। এ সময় কিশোরীর মায়ের অজান্তে কিশোরীকে বিয়ের আশ্বাসসহ বিভিন্নভাবে ফুসলিয়ে ইব্রাহিমের সঙ্গে মোটরসাইকেলে পাঠিয়ে দেয় রিনা বেগম। ইব্রাহিম ওই কিশোরীকে নিয়ে রাত ১০টার দিকে নকরি খেয়াঘাটে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে ইব্রাহিম সহ তার ৪ অজ্ঞাত বন্ধু কিশোরীকে ধর্ষণ করে। সকালে ২০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে কিশোরীকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় এলে মামলা নেয়নি পুলিশ। পরবর্তীতে গণমাধ্যমে সংবাদ হলে তালতলী থানা পুলিশ গতকাল মামলা নিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বরিশালের মুলাদীকে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়েছেন মসজিদের মুয়াজ্জিন। গত শুক্রবার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন ওই মুয়াজ্জিন। রোববার এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে। নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন হাওলাদার ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ও টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। মোশাররফ হোসেন পূর্ব নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। রাজনৈতিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে বরগুনা প্রেসক্লাবে আজ নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক এজেড.এম. সালেহ ফারুক। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল। আলোচনা করেন সাংবাদিক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, রূপান্তরের খলিলুর রহমান সহ নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-7755-66-445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা পাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত। পটুয়াখালীতে মায়ের হত্যাকারী ছেলে কারাগারে। মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু। তালতলীতে সংঘবদ্ধ ধর্ষণের 5 দিন পরে মামলা। বরিশালে প্রবাসী স্ত্রীসহ মুয়াজ্জিন পলাতক। বরগুনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।